নবদ্বীপে কঙ্কাল কেলেঙ্কারি, শ্মশানের সমাধি থেকে চুরি হচ্ছে মৃতদেহের কঙ্কাল। এবার হাড় হিম করা ঘটনা ঘটলো নদিয়ার নবদ্বীপে। একাধিকবার শোনা যায় চাল চুরি, কয়লা চুরি, বালি চুরি, মাটি চুরি, চাকরি চুরি। এবার কিনা শেষমেশ কঙ্কাল চুরি। নদিয়া মানেই শ্রী চৈতন্য মহাপ্রভুর মাটি, তাও আবার নবদ্বীপ বলে কথা। নবদ্বীপে বেশি শতাংশ বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষেরাই বসবাস করেন। নদিয়ার বিভিন্ন জায়গায় যে সমস্ত বৈষ্ণব ধর্মী মানুষেরা মারা যান, রীতি অনুসারে তাদেরকে সমাধি দেওয়া হয়। সমাধি দেওয়ার পর মৃতদেহের শরীরে যখন পচন ধরে, সেই সময় রাতের অন্ধকারে কিছু অসাধু ব্যক্তিরা সেই গর্তের ভেতর থেকে মরা দেহ তুলে এনে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে শরীর থেকে মাংস ছাড়ানো হয়। বাকি অবশিষ্ট অংশ গাছে বেঁধে ছাড়িয়ে পাচার হচ্ছে রাতের অন্ধকারে। এটি আর অন্য কোনো জায়গার ঘটনা নয়, নবদ্বীপ মহাশ্মশানের ঘটনা। জানা যায় দীর্ঘদিন ধরে নবদ্বীপ মহাশ্মশানে সমাধি থেকে চুরি হচ্ছে মৃতদেহের কঙ্কাল। এই ঘটনায় সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল নবদ্বীপ জুড়ে। বিরোধী দলের অভিযোগ, নবদ্বীপের মহাশ্মশান পৌরসভা পরিচালিত, তাই পৌরসভা এই ঘটনা জানে না, তা হতে পারে না। অন্যদিকে পুলিশ এই ঘটনা জানতেই পুলিশ ফোর্স পাঠায়। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করতে গেলে দেখা যায় সমাধির মাটি খোঁড়া অবস্থায় পড়ে আছে। নদিয়ার নবদ্বীপ থেকে বাবু মল্লিকের রিপোর্ট। তারপরে পাচার করছে, এই যে ভিডিওগুলো এইগুলোই করে না। এটা মনে হচ্ছে সেই হৃৎপিণ্ড না কি দেখি। বিশেষ সূত্র মারফত জানতে পারলাম যে নবদ্বীপ শ্মশানঘাটের পাশে যেখানে আমাদের বৈষ্ণবদের সমাধি দেওয়া হয়, সেই সমাধি থেকে সেখানকার দেহগুলি দিনের পর দিন পাচার হয়ে যাচ্ছে। তা আমি সরেজমিনে এসে দেখলাম বিষয়টা সত্য। তা এই যে বর্তমানে এই যে চুরিটা চলছে, সেই শ্মশানঘাট চলছে, এটা পৌরসভার তত্ত্বাবধানেই চলছে। তার পাশ থেকে এইভাবে দেহ চুরি হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। তাই এর পিছনে পৌরসভা অবশ্যই কিছু জানে, আর শাসক দল সবই তো চুরি করে খাচ্ছে। এখন শেষমেশ এই বডিগুলোকেও চুরি করে খাওয়ার যে চক্রান্ত করছে, সেটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। কতগুলো বডি? তা এখানে দেখলাম প্রায় শদেরেক বডি এখানে নেই। মানে যেভাবে করে গর্তগুলো থেকে তুলে নিয়েছে, সেই গর্তগুলো যেভাবে পড়ে রয়েছে, তাতে আনুমানিক শদেরেক হবে এটা। তা এদের কাজই তো চুরি করে খাওয়া। এবার এই বর্তমানে দাঁড়িয়ে তারা এখানে বডি চুরি কাজেও নেমে পড়েছে। তাই এই বিষয়ে আমি নবদ্বীপের ভারপ্রাপ্ত আধিকারিক আমি আইসিকে ফোন করে আমি জানালাম যে এই বিষয়গুলো একটু দেখার জন্য। উনি আশ্বাস দিয়েছে যে অবিলম্বে এটাকে এখানে জঙ্গলটাও কীভাবে কী করা যায় এবং তার এখানে সিভিক পোস্টিং করে দেবেন, এই আশ্বাসটা দিয়েছেন। তাহলে এই যে বডি দিনের পর দিন চুরি হয়েছে, প্রায় বলছেন 100 থেকে 150 বডি চুরি হয়েছে, তো এইটা কি পুলিশ প্রশাসনের নজরে ছিল না, নাকি না এরা সব? দেখুন, ঘটনা হচ্ছে এর বিষয়ে তো পিছনে তো প্রচ্ছন্ন মদত দেখা যাচ্ছে। এটা যেহেতু পৌরসভা পরিচালিত, তা শাসক দল, এটা চোরের রাজত্ব চলছে। সব কিছুতে চুরি এদের রয়েছে, সমস্ত জায়গায় এদের কেলেঙ্কারি রয়েছে। এই নতুন কিছু না যে এখানে বডি চুরি করবে, মানুষের দেহ বিক্রি করে খাবে, এটা স্বাভাবিক ঘটনা। এটা এখানে যে বডি তুলে সেগুলো তো প্রসেসিং করে, সেগুলো কোথায় কি করছে এরকম কিছু জানতে? দেখুন, এই বিষয়গুলো নিয়ে আগামীতে আমরা আমাদের উচ্চস্তরে জানাবো যে কীভাবে কী হচ্ছে, কোথায় কী চক্রান্ত কোথায় গিয়ে জড়িয়ে আছে, কোন নেতা মন্ত্রীর পিছনে আছে, এগুলো বের হবে। এগুলো রাস্তা বের করা হবে। আপনার নাম? আমার নাম শশধর নন্দী, আমি নবদ্বীপ বিধানসভার কনভেনার।